আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমার কাছে একটা টিপি-লিঙ্ক রাউটার আসছে। এটার সমস্যা হইছে নেট কানেকশন পায় না। তো এই রাউটারটার সিস্টেম হইছে যে নেট কানেকশন পাইলে বাতিটা না লাফায়া একেবারে স্থির হয়ে জ্বলে থাকবে, ব্লিঙ্কিং করবে না। আর এক রাউটারে আসলে লাইটের এক সিস্টেম থাকে, কোনোটায় 1 লাইট থাকে, কোনোটায় 3 লাইট থাকে, কোনোটায় আরও বেশিও থাকে। তো এটা আজকে আমরা বিভিন্নভাবে চেষ্টা করব, যত রকম ওয়ে আছে এটা ঠিক করার জন্য। যে আসলে রাউটার যখন পাওয়ার টাওয়ার সব আসে, মোবাইলে কানেক্ট হয়, কিন্তু নেট সংযোগ পায় না, ওয়ানের কানেকশন দিলেও এটা ডিটেক্ট করে না। এটা কিভাবে সমাধান করা যায় এটা চেষ্টা করব আমরা। তো চলুন শুরু করি। রাউটারের আমার কাছে যখন আসে, অধিকাংশ রাউটারেই যেটা হয় এটা হচ্ছে ড্রাই সোল্ড হয়, মানে সারাদিন চলে, তো এগুলো বন্ধ হয় না কোনো সময়, তো চলতে চলতে হিট হয়, হিট হইয়া অনেক জায়গায় সার্কিটে লুজ হয়ে যায়। তো আমার কাছে আসলে আমি এটা প্রথমে ওয়াশ করি, তারপর পেজ দিয়া একটু সোল্ডারিং করি, হিট দেই, হিট দেওয়ার পরে রিসোল্ডারিং করার পরে অনেক রাউটার আছে যে এগুলোর সমাধান হয়ে যায়। এর আগে যেটা করতে হবে যে ওয়ানের যে পোর্টটা আছে যেটাতে আমরা কেবলটা কানেক্ট করি, ওইখানে কোনোটায় 4টা বা কোনোটায় 8টা পিন থাকে। একটা চাকুর মাথা বা ধার কিছু দিয়ে ওই যে পিনগুলো আছে এগুলো আগে পরিষ্কার করে দেখতে হবে। অনেক সময় ওই পিন সঠিকভাবে কানেক্ট না হইলেও নেটের কানেকশন পায় না, বা পিন ড্যামেজ হইতে পারে, লুজ হইতে পারে, বাইকা যাইতে পারে। তো এটা আমি হিট দিয়ে নিব হালকা করে। এটা র্যাম, সিপিউর পাশে এখন যেটাতে আমি হিট দিচ্ছি। রাউটারে আসলে 4টা মূল জিনিস থাকে, কোন রাউটারে 5টা থাকে। একটা হচ্ছে পাওয়ার আইসি থাকে, যেটাতে 9 ভোল্ট, 5 ভোল্ট বা 12 ভোল্ট ইন হয়, কিন্তু আউটপুট হয় 3.3 ভোল্ট। তার মানে আমি পর্যন্ত যত রাউটার পাইছি রিপেয়ার করার জন্য, প্রায় সবগুলোই 3.3 ভোল্টে ড্রাইভ হয় বা চলে, সার্কিটটা রান করে। কিন্তু চার্জার থাকে 10 ভোল্ট, 9 ভোল্ট, 5 ভোল্ট, কোনো রাউটারে 12 ভোল্টের চার্জারও থাকে। তো এখানে একটা স্টেপ ডাউন আইসি থাকে, ওইটা থেকে 9 ভোল্ট থেকে, 5 ভোল্ট থেকে অথবা 12 ভোল্ট থেকে 3.3 ভোল্ট তৈরি করে, দেন ওইটা রাউটারের র্যামে, প্রসেসরে, প্রোগ্রাম আইসিতে সাপ্লাই দেয়। তো আমরা এই রাউটারে প্রোগ্রাম আইসি, প্রসেসর, র্যাম, পাওয়ার আইসি, এরপর আশেপাশে যেসব ছোটো কম্পোনেন্ট আছে এগুলো সবগুলো একটু করে হিট দিয়ে নিব। আর হিট দেওয়ার সময় খেয়াল রাখতে হবে খুব ছোট ছোট পার্টস থাকে, এগুলো যেন অধিক বাতাসে উড়ে না যায়, বা কোনো কারণে এগুলো জায়গা থেকে ডিসপ্লেস না হয়ে যায় বা সরে না যায়। তো আমরা এটা ঠান্ডা করে নিছি। ঠান্ডা করে নেওয়ার পরে এখন লাইন দিয়ে দেখব আমাদের যে সমস্যা ছিল ওইটা দূর হয়েছে কিনা। না, সমস্যা যেটা ছিল এটা মনে হয় এখনও আছে, লাইট ব্লিঙ্কিং করতেছে, বারবার ট্রাই করতেছে কানেক্ট হওয়ার জন্য, কিন্তু হচ্ছে না, আবার সে পূর্বের অবস্থায় ব্লিঙ্কিং করা শুরু করছে। তো আমরা এবার যেটা করব, সব রাউটারে একটা ক্রিস্টাল থাকে, বিভিন্ন রাউটারে বিভিন্ন সাইজের থাকে। তো আমরা এটাকে ক্রিস্টালটাকে এবার চেঞ্জ করে দেখব, কারণ আমি কাজ করতে গিয়ে অনেক সময় পাইছি যে ক্রিস্টালের কারণে অনেক সময় নেট ডিটেক্ট হইতে চায় না। সব রাউটারে যে একই ধরনের সমস্যা হয় তা না, এক রাউটারে এক ধরনের সমস্যা হয়। কোনোটাতে পোর্ট খারাপ থাকে, কোনোটাতে প্রোগ্রাম আইসির কারণে বা সফটওয়্যার কারণে হয় না, প্রসেসর খারাপ থাকলে নেট কানেকশন হয় না, ক্রিস্টাল খারাপ থাকলে হয় না। তো এই ক্ষেত্রে হয় কি আসলে যে যেহেতু আইসি পরিমাপ করার কোনো ব্যবস্থা নাই, এই কারণে আমাদের আসলে চেঞ্জ করেই দেখতে হয় যে কোনটা খারাপ হয়েছে। তো আমি আর একটা সেম নাম্বারের একটা ক্রিস্টাল এখানে 2.500 কিলো হার্জের মেগা হার্জের ক্রিস্টাল লাগানো আছে। তো এটা আমি আর একটা ক্রিস্টাল এখানে লাগাই নিব। প্রথমে বোর্ডে একটু হিট দিয়ে নিচ্ছি, তারপর উপরে ক্রিস্টালটা বসায় দেব। আর এটাতে আসলে অধিক পরিমাণে হিট দেওয়া যাবে না, অধিক পরিমাণে হিট দিলে ড্যামেজ হওয়ার একটা সম্ভাবনা থাকে। এই কারণে আমি বসায় নিয়ে
হালকা একটু হিট দিয়ে বসায় নিব, তারপরে 2 পিনে আয়রন দিয়ে আবার একটু সোল্ডারিং করে দিব কনফার্ম হওয়ার জন্য যে এটা ঠিকঠাক লাগছে। আমরা একটু জ্বালাই করে নিব 2 পাশে। রাউটারের আসলে কোনো স্পেয়ার পার্টস পাওয়া যায় না বাজারে। কোনো কারণে রাউটার রিপেয়ার করতে গেলে হয়তো অন্য নষ্ট রাউটার থেকে যে অন্য কোনো সমস্যা ছিল বা বাতিল রাউটার, ওগুলো থেকে পার্টস খুইলা লাগাইতে হয়, কারণ রাউটারের পার্টস বাজারে অ্যাভেলেবেল না, কোনো রাউটারেরই না। আমরা আবার এটাতে লাইন দিয়ে একটু দেখব যে আসলে আমাদের যে সমস্যা ছিল এটা সমাধান হয়েছে কিনা, কোনো ইমপ্রুভ হয়েছে কিনা। না হইলে পরবর্তী মেথড ট্রাই করব। সরি, আমি আসলে অন্য একটা পুটে লাগাই দিতেছিলাম। রাউটারের আসলে চার্জারের পাশে যে পুট থাকে ওইটাই আসলে ওয়ানের লাইন থাকে কমনলি প্রায় সব রাউটারেই। না, এটার মনে হয় না সমাধান হয়েছে, এটার আগেরই অবস্থা, লাইট ব্লিঙ্ক করতেছে। তো আমরা এবার রাউটারের প্রোগ্রাম আইসি বা সফটওয়্যার ইনস্টল থাকে যে আইসিটা, ওইটা 8 পিনের একটা আইসি থাকে, এটা আমরা একটু চেঞ্জ করে দেখব। কারণ রাউটারে যেহেতু লগ ইন করতে পারতেছি না, রাউটারে লগ ইন করতে পারলে এটা ভিতরে ঢুইকা নতুন ফার্মওয়্যার আপডেট দেওয়া যেত। না, একই সমস্যা আছে। তো আমরা এবার প্রোগ্রাম আইসিটা চেঞ্জ করে দেখব যে সমস্যার সমাধান হয় কিনা। রাউটারে আসলে নেট কানেক্ট হয় না, নেটের পোর্ট খারাপ থাকলে হইতে পারে, ক্রিস্টাল খারাপ থাকলে হইতে পারে, প্রসেসর থেকে হইতে পারে, প্রোগ্রাম আইসি খারাপ থাকলে হইতে পারে। অনেক সময় কাস্টমার প্রশ্ন করে, মাঝে মাঝে ভিডিওতে দেখে অনেকে প্রশ্ন করে যে ভাই নেট কানেকশনে কি খারাপ একটা সার্কিটের। এটা আসলে সার্কিট দেখার পরে, এটা ডায়াগনোসিস করার পরেই প্রপারলি বলা সম্ভব যে এটা আসলে কি কারণে হচ্ছে না, কারণ এক এক জায়গায় সমস্যা এক এক রকম দেখা যায়। তো আমার কাছে সেম রাউটার আছে, এইটা থেকে আমি প্রোগ্রামটা লাগায়া দেখব। আরেকটা ব্যাপার হয়েছে যে প্রোগ্রাম আইসি বা সফটওয়্যার যেটা থাকে, এটা রিপ্লেস করতে গেলে সেম মডেলের একই রাউটার হইতে হবে। অন্য মডেলের বা অন্য কোম্পানির অন্য ব্র্যান্ডের রাউটার হইলে একটাটা আরেকটাই চলবে না। আর এটা আসলে 8 পিনের একটা আইসি, কম্পিউটারে লাগানো থাকে বলে বায়োস, অ্যান্ড্রয়েড ডিভাইসে ইএমএমসি, টেলিভিশনের সার্কিটে মেমোরি আইসি, কেউ বলে প্রোগ্রাম আইসি। মোটামুটি সব ডিভাইসেই থাকে, এটার যে কোডিং থাকে, সফটওয়্যার থাকে, এগুলো এটাতে ইনস্টল করা থাকে। তো এটাতে আমি হালকা হিট দিয়া লাগাই, এখন আবার লাইন দিয়ে একটু দেখি কি অবস্থা হইল। একটু ঠান্ডা করে নিতে হবে, গরম আছে এখনো। কোনো রেসপন্স নাই, এই যে শুরু হয়েছে, তার মানে কি সমস্যা, চেষ্টা করতেছে কিন্তু কানেক্ট হচ্ছে না। এখন সর্বশেষ যেই চেষ্টা, এটা হয়েছে আমরা এটার মধ্যে আসলে বোর্ডে কাজ করার মতো আর কিছুই নাই। চার্জারটা এবার আমরা চেঞ্জ করে দেখব চার্জারটা, কারণ অনেক সময় আমি পাইছি রাউটারে রিস্টার্ট মারে বারবার চার্জারের কারণে, নেট কানেক্ট হয় না চার্জারের কারণে, অন হয়ে অফ হয়ে যায় চার্জারের কারণে, বারবার ডিসকানেক্ট হয়ে যায় চার্জারের কারণে। কারণ রাউটারের চার্জারগুলো 24 আওয়ার্স কারেন্টে প্লাগ ইন করা থাকে, এই কারণে এগুলো আউটপুট যে ক্যাপাসিটরটা থাকে, যেটা থেকে ফিল্টারিং হয়ে ভোল্টেজ
আউটপুট হয়। এটা অনেক সময় অধিক চলার কারণে ফুলে ভোল্টেজ ঠিকই মাপে, ঠিকই দেখায়, কিন্তু অ্যাম্পিয়ার কমে যায়। ভোল্টেজের লোডে পড়লে এটা ড্রপ করে বা অনেক সময় যে রিস্টার্ট করে। এই কারণে আমার কাছে এক্সট্রা একটা চার্জার আছে কাটা, যেটা আমি কাজের জন্য রাখছি। বিভিন্ন সার্কিটে জ্বালাই করে করে চেক করি, কারণ বিভিন্ন রাউটার আসে, এক একটার পোর্ট এক এক সাইজের থাকে। তো আমরা এর একটু ওয়েট করব, লাইনটা দিয়ে দেখব যে আসলে আমাদের অবস্থার কোনো উন্নতি হয়েছে কিনা। মনে হচ্ছে আমাদের সমস্যাটা নাই, এটা চলে গেছে। এই যে লাইট জ্বলে আছে। ধন্যবাদ সবাইকে। আমি আসলে নতুন ভিডিও তৈরি করি, ওইভাবে গুছায় কথা বলতে পারি না, আর কোনো স্ক্রিপ্টও লিখি না। তো ভুল হলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভালো লাগলে লাইক করবেন। ধন্যবাদ।